প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের লেকচারে আমরা কিভাবে স্কেল তৈরি করে এটা দেখছিলাম। আচ্ছা, এর আগের ক্লাসে তোমরা কিন্তু পড়ে আসছো কিভাবে আমাদের মানে তোমার হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, তারপর কেলভিন এগুলো তৈরি করে। তারপরও আজকে আমরা হচ্ছে একটু মানে দেখে নিব যে এই যে দুই স্থির বিন্দু, যেটা নিম্ন স্থিরাঙ্ক মানে হচ্ছে কি বরফ বিন্দু, যেটা এই বরফ বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু বা বাষ্প বিন্দু, এই দুইটার উপর বেস করে কিভাবে হচ্ছে এই যে মানে তোমার বিভিন্ন স্কেলের মধ্যে মানে একটা রিলেশন আছে, রিলেশনটা আজকে একটু দেখি। তো বিষয়টা হচ্ছে যে তোমার এইটা কি আমাদের সেলসিয়াস স্কেল, সি লিখে দিচ্ছি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন আর কি রোমার। সেলসিয়াস শুরু হয় কত থেকে বিষয়, মানে তোমার মেইনলি যে এই জায়গায় যে মেইন ফ্যাক্টটা যেটা, সেটা সবগুলা স্কেল কিন্তু সেম। দেখো আমি কিন্তু সবগুলা সমান উচ্চতা রাখছি, সবগুলো কি একই উচ্চতার, সবগুলো স্কেল সেম, সেম স্কেল, সেম তাপমাত্রা, পারদি আছে, সবই আছে। তো বিজ্ঞানী সেলসিয়াস কি করছে, এই স্কেলটাকে 100 ভাগে ভাগ করছে। বিজ্ঞানী ফারেনহাইট করছে কি, এটাকে 180 ভাগে ভাগ করছে। বিজ্ঞানী কেলভিন এটাকে 100 ভাগে ভাগ করছে, আর বিজ্ঞানী রোমার এটাকে ভাগ করছে 80 ভাগে। বিজ্ঞানী সেলসিয়াস শুরু করছিল 0-তে, শেষ করছে 100-তে। মানে বিজ্ঞানী সেলসিয়াস নিম্ন স্থির বিন্দুকে 0 ধরছে, ঊর্ধ্ব স্থির বিন্দু বা হচ্ছে বাষ্প বিন্দু যেটা, সেটাকে ধরছে 100, মধ্যবর্তী ব্যবধানকে কত করছে 100। আর ফারেনহাইট কি করছে, প্রথমটাকে ধরছে 32 বা মানে বরফ বিন্দু যেটা, এটাকে ধরছে 32, এবং ঊর্ধ্ব স্থির বিন্দুকে ধরছে হচ্ছে 212। তাহলে মধ্যবর্তী ব্যবধান কত আসতেছে আমাদের, 180 ব্যবধান আসতেছে। এখন বিষয় হচ্ছে যে একই তাপমাত্রা কিন্তু দুইজন যে আলাদা আলাদাভাবে ভাগ করতেছে, তার ফলে কি হচ্ছে, আসলে কিছুই হচ্ছে না। তাপমাত্রা একই, কিন্তু এর মনে করো যখন 5 ডিগ্রি সেলসিয়াস যখন পরিবর্তন হবে, তখন যত ঘর পরিবর্তন হবে, যখন তোমার মনে করো যে ফারেনহাইটের ক্ষেত্রে আসবে, তখন তার থেকে বেশি ঘর পরিবর্তন হবে। কারণ একই তাপমাত্রার মধ্যে একই মৌলিক ব্যবধান, যেটা নিম্ন স্থির বিন্দু এবং বাষ্পবিন্দু, যেটা বরফ বিন্দু বাষ্পবিন্দুর মধ্যে পার্থক্য, পার্থক্যটা বেশি আছে। ক্লিয়ার? তো বিষয়টা হচ্ছে যে এই জায়গায় আমাদের যে মধ্যবর্তী ব্যবধান, এটাকে আমরা কি বললাম, মৌলিক ব্যবধান, বা এটাকে আমরা এন বলতে পারি। ঠিক আছে, মৌলিক ব্যবধান এন বলতে পারি। এখন যে কোনো একটা র্যান্ডম তাপমাত্রা নেই, মনে করো যে 4টা স্কেলের ক্ষেত্রেই একই তাপমাত্রায় 4টা স্কেলই ডুবানো হয়েছে। মনে করো একটা পাত্র, এই জায়গাগুলো মনে করো সবগুলা একটা পাত্রের মধ্যে এইভাবে আমরা ডুবে রেখেছি। একই তাপমাত্রা ধরছি কি, এই পয়েন্টটাকে ধরছি টি 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 টি, মানে সবগুলোকে টি ধরছি, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এইটা থেকে তোমার হচ্ছে যে নিম্ন স্থির বিন্দু যেটা আছে বা বরফ বিন্দু, এর ব্যবধান ধরি, তাহলে এখান থেকে এটার যে ব্যবধান, আর এই বাষ্পবিন্দু থেকে এইটার যে ব্যবধান, তো দুইটা ব্যবধানের যে অনুপাত, সবগুলো স্কেলের ক্ষেত্রে সেই অনুপাতটা সেম হবে। কারণ আমাদের মানে বেসিক যে ম্যাথ নলেজ, সেই বেসিক ম্যাথ নলেজ থেকে আমরা এটা বলতে পারি যে এই পয়েন্ট থেকে বরফ বিন্দুর ব্যবধান আর বাষ্পবিন্দু থেকে বরফ বিন্দুর ব্যবধানের অনুপাত সবগুলো স্কেলের ক্ষেত্রে সেম হবে। তাহলে কিরকম এটা বলতে পারি, মনে করো যে 8t, ঠিক আছে, 8tকে আমরা মনে করো টি মাইনাস যদি বলি 0, বা হচ্ছে টি থেকে বরফ বিন্দু, মানে যেগুলো তাপমাত্রা থেকে বরফ বিন্দুর অন্তর, আর হচ্ছে বাষ্পবিন্দু থেকে বরফ বিন্দুর অন্তর, ঠিক আছে। আবার এখানে যদি বলি তোমার টি থেকে কত 32, ঠিক আছে, সবগুলো আবার টি টি মানে একই টি হয়ে যাচ্ছে। এখানে আমরা টি না ব্যবহার না করে তোমরা সাপোজ চাইলে এখানে সি ব্যবহার করতে পারো, যেহেতু এটা আমরা সেলসিয়াসের ক্ষেত্রে ব্যবহার করতেছি, এটাকে তোমরা সি বলতে পারো, ঠিক আছে। আর এখানে আমরা বলতে পারি সাপোজ হচ্ছে এটা এফ বলতে পারি, এফ মাইনাস, এটা মনে করো এফ মাইনাস 32, আর তোমার কত 180, সরি 212 মাইনাস 180, 212 মাইনাস হচ্ছে কত আমাদের, সরি 32 এটা। আবার তোমরা হচ্ছে কেলভিনের ক্ষেত্রে যদি দেখো, তাহলে কেলভিনের ক্ষেত্রে কি হবে, কে মাইনাস হচ্ছে তোমার 273, 373 মাইনাস 273। রোমানের ক্ষেত্রে কি হবে, আর মাইনাস 0, আর কি হবে 80 মাইনাস 0, ঠিক আছে। অনুপাতগুলো বুঝতে পারছি আশা করি। আরেকবার বলি, অনুপাতটা কিসের উপর বেস করে আসছে, একই একটা মনে করো যে পাত্রের মধ্যে যেহেতু রাখছি আর সেম তাপমাত্রা ধরছি, তাহলে সবার সেম তাপমাত্রা যেটা, ওই তাপমাত্রা থেকে নিম্নবিন্দুর অনুপাত, মানে নিম্নবিন্দু বলতে বরফ বিন্দু যেটা, এটার অনুপাত, এবং বাষ্পবিন্দু থেকে বরফ বিন্দুর অনুপাতে সবগুলোর অনুপাত সেম হবে। কেন সেম হবে, কারণ এখানে শুধুমাত্র পার্থক্যটা কোথায় গিয়ে দাঁড়াবে, পার্থক্যটা দাঁড়াবে যে এদের ব্যবধানের উপর ভিত্তি করে। এই যে আমাদের দেখো হরগুলোতে দেওয়া পার্থক্যটা তৈরি হচ্ছে, বা এই যে তোমার এখানে আমরা 0 দিয়ে বিয়োগ করছি, যেখানে 32 দিয়ে বিয়োগ করছি, এই জায়গাগুলো পার্থক্য হবে। তো এগুলাকে ন্যারো ডাউন বললে কি আসছিল আমাদের, মনে করো আমরা সি বা 5 লিখতে পারতাম, বা তারপর এফ মাইনাস 32, এগুলো লিখে আসছি আমরা, শিখে আসছি আমরা এর আগের ক্লাসে শিখে আসছি। এফ মাইনাস 32/9, এবার কে মাইনাস 273/5,
এইভাবে আমাদের ইকুয়েশনগুলো আসে আর কি। তো এগুলা যদি যে কোনো স্কেলের ক্ষেত্রে বা যে কোনো বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা এর আগের ক্লাসে যেমন হচ্ছে উষ্ণতান্ত্রিক বর্মকে এক্স ধরছিলাম বা এইচ ধরছিলাম, যে কোনো বস্তুর ক্ষেত্রে যদি করি, নিচেরটা কি আলটিমেটলি দেখো তো 100 - 0 মানে কি এই যে মৌলিক ব্যবধান এনটা না, নিচেরটা কি আমরা কি ওইটা বলতে পারি। বা তোমরা যদি যে কোনো তাপমাত্রার ক্ষেত্রে উষ্ণতান্ত্রিক পদার্থ ধরো থিটা, থিটা মাইনাস কি আমাদের কি আসছে বরফ বিন্দু, থিটা আইস বরফ, আর থিটা মনে করো স্টিম মাইনাস থিটা আইস। এইটার সামনে আমরা কি লিখতে পারি যে এই থিটাতে, এই যে থিটা ডিগ্রি সেলসিয়াসে, এই থিটা ডিগ্রি সেলসিয়াসে এই ধর্মটার পরিবর্তন করবে, এই ধর্মটার পরিবর্তন কি এক্স মাইনাস এক্স আইস বা এক্স স্টিম মাইনাস এক্স আইস, মানে থিটাতে এক্স ধর্ম, তারপর থিটা আইস বা বরফ বিন্দুতে তাপমাত্রা, সেই তাপমাত্রায় তোমার কি ধর্মটা কি এক্স আইস। ধর্মটা বলতে ওই যে পারদের সামনের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য বা হচ্ছে রোদের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, এই জিনিসগুলো থিটা স্টিমের ক্ষেত্রে হচ্ছে এক্স স্টিম এবং থিটা আইসের ক্ষেত্রে এক্স আইস। এগুলাকে যদি আমরা করি তাহলে থিটা মাইনাস থিটা জিরো, মনে করো যে আমরা যদি সেলসিয়াসের ক্ষেত্রে ধরি তাহলে থিটা মাইনাস থিটা আইস, থিটা আইস কত 0, ওটা গেল। আর থিটা স্টিম মাইনাস থিটা আইস এটা কত, এটা হচ্ছে সেলসিয়াসের ক্ষেত্রে কত 100, সেলসিয়াসের ক্ষেত্রে যদি ধরি 100 এবং এটাকে আমরা ওইদিকে যদি পার করে দিই তাহলে থিটা যেটা মানে যে কোনো তাপমাত্রা যেটা, এইটা বের করে আমরা ইকুয়েশনটা দেখতে যাচ্ছিলাম, থিটা ইকুয়াল এক্স মাইনাস এক্স আইস আসতেছে আমাদের, আর এফ স্টিম মাইনাস এক্স আইস, ঠিক আছে। আর এই যে নিচে যে তোমার এন ছিল, নিচে এন বাই 100 মৌলিক ব্যবধান যেটা ছিল সেটা এদিকে গুণ হয়ে যাবে। তো এর উপর বেস করে আমরা অনেক মানে আমরা ম্যাপ করতে পারবো। তোমরা হচ্ছে যেমন হচ্ছে একটা ম্যাপ আমরা এখনই দেখবো। আচ্ছা, তাহলে ম্যাথটা যদি দেখি যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পার্ট দিবে, তো খুবই বেসিক একটা ম্যাথ যে আমরা উদাহরণ মানে যেগুলো দেখলাম এগুলোর উপর বেস্ট করি শুধুমাত্র আসবে দাস। যেমন আমরা ইকুয়েশনটা কি পড়ছি, সি ভাগ 5 ইকুয়াল কত, মানে সেলসিয়াস আর ফারেনহাইটের ক্ষেত্রে যেহেতু বলছে F - 32 ভাগ 9 একই পার্ট দিবে, তার মানে কি একই পার্ট যেটা, এটাকে আমরা কি ধরতে পারি, মনে করো যে এটাকে ধরলাম সাপোজ এক্স, তাহলে এটাকে যদি আমরা এক্স ভাগ 5 ধরি, ওই সূত্রটা সেখানে বসে দিলাম, বা X - 32 ভাগ 9, এটা যদি করি তাহলে কি আসতেছে আমাদের 9x, আর এখানে আসতেছে 5x মাইনাস 0 15। তো এখান থেকে কত 9x 5x এর দিকে আসলে কত হবে 4x 160, x এর মান কত আসবে -40। এটা -40°C বলতে পারি, অথবা -40° ফারেনহাইট। এই তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট কি একই পারবে। এটা আমরা কি দুই স্থির বিন্দু যে উদাহরণটা বললাম বা যে ইয়াটা শিখলাম তার উপর বেস করে আমরা এটা বললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।